রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। রাত্রি প্রায় যখন 10টা, তখন শ্রীপতি রানীহাট হইতে ফিরিয়া আসিলেন। মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে। ক্রমাগতই তাহার ঝরঝর শব্দে মনে হইতেছে বৃষ্টির শেষ নাই, আজ রাত্রিরও শেষ নাই। যোগমায়া জিজ্ঞাসা করিলেন, কি হইল? শ্রীপতি কহিলেন, সে অনেক কথা, পরে হইবে বলিয়া কাপড় ছাড়িয়া আহার করিলেন। তামাক খাইয়া শুইতে গেলেন। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিলেন। শয্যায় প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি শুনিলে বলো? শ্রীপতি কহিলেন, নিশ্চয়ই তুমি একটা ভুল করিয়াছ। শুনিবা মাত্র যোগমায়া মনে মনে ঈষৎ রাগ করিলেন। ভুল মেয়েরা কখনোই করে না, যদি বা করে কোনো সুবুদ্ধি পুরুষের সেটা উল্লেখ করা কর্তব্য হয় না। নিজের ঘাড় পাতিয়া লওয়াই সুযুক্তি। যোগমায়া কিঞ্চিৎ উষ্ণভাবে কহিলেন, কিরকম শুনি? শ্রীপতি কহিলেন, যে স্ত্রীলোকটিকে তোমার ঘরে স্থান দিয়াছ সে তোমার সই কাদম্বিনী নহে। এমনতর কথা শুনিলে সহজেই রাগ হইতে পারে, বিশেষত নিজের স্বামীর মুখে শুনিলে তো কথাই নাই। যোগমায়া কহিলেন, আমার সইকে আমি চিনি না, তোমার কাজ হইতে চিনিয়া লইতে হইবে? কি কথা শ্রী! শ্রীপতি বুঝাইলেন, এ স্থলে কথা স্ত্রী লইয়া কোনরূপ তর্ক হইতেছে না, প্রমাণ দেখিতে হইবে। যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। যোগমায়া কহিলেন, ওই শোনো, তুমি নিশ্চিত কিছু গোল পাকাইয়া আসিয়াছ। কোথায় যাইতে কোথায় গিয়াছ, কি শুনিতে কি শুনিয়াছ তাহার ঠিক নাই। তোমাকে নিজে যাইতে কে বলিল? একখানি চিঠি দিলেই সমস্ত পরিষ্কার হইত। নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ প্রয়োগ করিতে লাগিলেন, কিন্তু কোনো ফল হইল না। উভয় পক্ষে হ্যাঁ না করিতে করিতে রাত্রি দ্বিপ্রহর হইয়া গেল। যদিও কাদম্বিনীকে এই দণ্ডে গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দেওয়া সম্বন্ধে স্বামী স্ত্রী কাহারও মতভেদ ছিল না, কারণ শ্রীপতির বিশ্বাস তাহার অতিথি ছদ্ম পরিচয় তাহার স্ত্রীকে এতদিন প্রতারণা করিয়াছে, এবং যোগমায়ার বিশ্বাস সে কুলোত্যাগিনী। তথাপি উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয়ের কেউই হার মানিতে চাহেন না। উভয়ের কণ্ঠস্বর ক্রমেই উচ্চ হইয়া উঠিতে লাগিল। ভুলিয়া গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুইয়া আছে। একজন বলেন, ভালো বিপদেই পড়া গেল, আমি নিজের কানে শুনিয়া আসিলাম। আর একজন দৃঢ়স্বরে বলেন, সে কথা বলিলে মানিবে কেন, আমি নিজের চক্ষে দেখিতেছি। অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, কাদম্বিনী কবে মরিল বলো দেখি? ভাবিলেন কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সহিত অনৈক্য বাহির করিয়া শ্রীপতির ভ্রম সপ্রমাণ করিয়া দিবেন। শ্রীপতি যে তারিখের কথা বলিলেন, উভয় হিসেব করিয়া দেখিলেন যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাহাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তাহার পূর্বের দিনেই পড়ে। শুনিবা মাত্র যোগমায়ার বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। শ্রীপতিরও কেমন একরকম বোধ হইতে লাগিল। এমন সময় তাহাদের ঘরের দ্বার খুলিয়া গেল। একটা বাদলার বাতাস আসিয়া প্রদীপটা ফস করিয়া নিবিয়া গেল। বাইরের অন্ধকার প্রবেশ করিয়া এক মুহূর্তে সমস্ত ঘরটা আগাগোড়া ভরিয়া গেল। কাদম্বিনী একেবারে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল। তখন রাত্রি 2:30 প্রহর হইয়া গিয়াছে। বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। কাদম্বিনী কহিল, সই, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই, আমি মরিয়া আছি। যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিলেন। শ্রীপতির বাক্যস্ফূর্তি হইল না। কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি? আমার যদি ইহলোকেও স্থান নাই, পরলোকেও স্থান নাই, ওগো, আমি তবে কোথায় যাইব? তীব্র কণ্ঠে চিৎকার করিয়া যেন এই গভীর বর্ষানীতিতে সুপ্ত বিধাতাকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিল, ওগো, আমি তবে কোথায় যাইব? এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলিয়া বিশ্বজগতে কাদম্বিনী আপনার স্থান খুঁজিতে গেল। কাদম্বিনী যে কেমন করিয়া রানীহাটে ফিরিয়া গেল তাহা বলা কঠিন, কিন্তু প্রথমে কাহাকেও দেখা দিল না।
সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পোড়ো মন্দিরে যাপন করিল। বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন হইয়া আসিল এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা ব্যস্ত হইয়া আপন আপন গৃহ আশ্রয় করিল, তখন কাদম্বিনী পথে বাহির হইল। শ্বশুরবাড়ির দ্বারে গিয়া একবার তাহার হৃদকম্প উপস্থিত হইয়াছিল, কিন্তু মস্ত ঘুমটা টানিয়া যখন ভিতরে প্রবেশ করিল, দাসী ভ্রমে দাড়িরা কোনরূপ বাধা দিল না। এমন সময় বৃষ্টি খুব চাপিয়া আসিল, বাতাসও বেগে বহিতে লাগিল। তখন বাড়ির গৃহিণী সারদা শঙ্করের স্ত্রী তাহার বিধবা ননদের সহিত তাস খেলিতেছিলেন। ঝি ছিল রান্নাঘরে এবং পীড়িত খোকা জ্বরের উপশমে শয়নগৃহে বিছানায় ঘুমাইতেছিল। কাদম্বিনী সকলের চক্ষু এড়াইয়া সেই ঘরে গিয়া প্রবেশ করিল। সে যে কি ভাবিয়া শ্বশুরবাড়ি আসিয়াছিল জানি না, সে নিজেও জানে না। কেবল এইটুকু জানে যে একবার খোকাকে চক্ষে দেখিয়া যাইবার ইচ্ছা, তাহার পর কোথায় যাইবে কি হইবে সে কথা সে ভাবেও নাই। দীপালোকে দেখিল রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠা করিয়া ঘুমাইয়া আছে। দেখিয়া উত্তপ্ত হৃদয় যেন তৃষাতুর হইয়া উঠিল। তাহার সমস্ত বালাই লইয়া তাহাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায়? আর তাহার পর মনে পড়িল, আমি নাই, ইহাকে দেখিবার কে আছে? ইহার মা সঙ্গ ভালোবাসে, গল্প ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ভার দিয়াই সে নিশ্চিত ছিল। কখনো তাহাকে ছেলে মানুষ করিবার কোনো দায় পোহাইতে হয় নাই। আজ ইহাকে কে কেমন করিয়া যত্ন করিবে? এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরিয়া অর্ধনিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল, কাকিমা জল দে, মরিয়া যাই। সোনা আমার, তোর কাকিমাকে এখনো ভুলিস নাই? তাড়াতাড়ি কুজা হইতে জল গড়াইয়া লইয়া খোকাকে বুকের ওপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জল পান করাইল। যতক্ষণ ঘুমের ঘোর ছিল, চিরা অভ্যেস মতো কাকিমার হাত হইতে জল খাইতে খোকার কিছুই আশ্চর্য বোধ হইল না। অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিটিয়া তাহার মুখচন্মন করিয়া তাহাকে আবার শুয়াইয়া দিল, তখন তাহার ঘুম ভাঙিয়া গেল এবং কাকিমাকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, কাকিমা, তুই মরে গিয়েছিলি? কাকিমা কহিল, হ্যাঁ খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস, আর তুই মরে যাবি নে? ইহার উত্তর দিবার পূর্বেই একটা গোল বাঁধিল। ঝি এক বাটি সাগু হাতে করিয়া ঘরে প্রবেশ করিয়াছিল। হঠাৎ বাটি ফেলিয়া মাগো বলিয়া আচার খাইয়া পড়িয়া গেল। চিৎকার শুনিয়া তাস ফেলিয়া গিন্নি ছুটিয়া আসিলেন। ঘরে ঢুকিতেই তিনি একবার কাঠের মতো হইয়া গেলেন, পলাইতে পারিলেন না, মুখ দিয়া একটা কথাও সরিল না। এই সকল ব্যাপার দেখিয়া খোকারও মনে ভয়ের সঞ্চার হইয়া উঠিল। সে কাঁদিয়া বলিয়া উঠিল, কাকিমা তুই যা। কাদম্বিনী অনেক দিন পরে আজ অনুভব করিয়াছে যে সে মরে নাই। সেই পুরাতন ঘরদ্বার, সেই সমস্ত, সেই খোকা, সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্তভাবেই আছে। মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায় নাই। সইয়ের বাড়ি গিয়া অনুভব করিয়াছিল বাল্যকালে সে সই মরিয়া গিয়াছে। খোকার ঘরে আসিয়া বুঝিতে পারিল খোকার কাকিমা তো এক তিলও মরে নাই। ব্যাকুলভাবে কহিল, দিদি, তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ? এই দেখো, আমি তোমাদের সেই তেমনই আছি। গিন্নি আর দাঁড়াইয়া থাকিতে পারিলেন না, মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। ভগ্নীর কাছে সংবাদ পাইয়া সারদা শঙ্করবাবু স্বয়ং অন্তঃপুরে আসিয়া উপস্থিত হইলেন। তিনি জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন, ছোট বৌমা, এই কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর হইতে ও প্রতিদিন শুকাইয়া যাইতেছে, উহার ব্যামো আর ছাড়ে না, দিনরাত কেবল কাকিমা কাকিমা করে। যখন সংসার হইতে বিদায় লইয়াছ, তখন এই মায়াবন্ধন ছিঁড়িয়া যাও, আমরা তোমার যথোচিত সৎকার করিব। তখন কাদম্বিনী আর সইতে পারিলে না, তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, ওগো, আমি মরি নাই গো, মরি নাই। আমি কেমন করিয়া তোমাদের বুঝাইব আমি মরি নাই? এই দেখো, আমি বাঁচিয়া আছি। বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল। কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল। তখন বলিল, এই দেখো, আমি বাঁচিয়া আছি। সারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। খোকা ভয় বাবাকে ডাকিতে লাগিল। দুই মূর্ছিত রমণী মাটিতেই পড়িয়া রহিল। তখন কাদম্বিনী
ওগো আমি মরি নাই গো, মরি নাই গো, মরি নাই বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্তঃপুরের পুষ্করিণী জলের মধ্যে গিয়া পড়িল। সারদা শঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন ঝপাস করিয়া একটা শব্দ হইল। সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল। তাহার পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে, মধ্যাহ্নেও বৃষ্টির বিরাম নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।